নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন পাথরের আঘাতে রক্তাক্ত, সারা দেহ রঞ্জিত, হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র সাথে ছিলেন। উনি বলেন, পায়ে রাসূলুল্লাহর শরীরের রক্তে পায়ের জুতা মোবারক জমাট বাইধা গেছে। সেই রক্তাক্ত দেহ নিয়ে আমরা নিজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পড়ছি, তায়েফের রক্ত মুছে আল্লাহ নবী নিজে বলছিলেন চোখের পানি ফেলে, আল্লাহ এ কেমন জাতির কাছে আমারে পাঠাইলেন, যে জাতি আপনার দিকে ডাকার বিনিময়ে এইভাবে পাথর মারলো আমারে। আমরা হযরত মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানে শুনছি, উনি বলছেন সাত আসমানের ফেরেশতারাও চিৎকার করে বলছে, হায় আল্লাহ, আপনার বন্ধুর গায়ে এভাবে পাথর মারছে, রক্তাক্ত করে ফেলছে, আপনি তো আছেন মাওলা, আপনি কেমনে সইছেন? নবীজি পেটে পাথর বাঁধছে তো আল্লাহ কেমনে সইছে? উহুদের দান্দান শহীদ রক্তে ভাসছে, জমিন ভেসেছে তো আল্লাহ কেমনে সহ্য করছে? এত কিছুর বিনিময়ে, এত কোরবানি ত্যাগের বিনিময়ে, দিবানিশি এই পরিশ্রমের বিনিময়ে 23টা বছর খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত ঐতিহাসিকদের হিসাব এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বিছানায় ছিলেন যতক্ষণ, তার চাইতে বেশি, কয়েক গুণ বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে মানুষের দাঁড়ে দাঁড়ে ছিলেন বেশি। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে কখনো উপরে, কবি দর বদর, কখনো মানুষের দুয়ারে দুয়ারে, বলতেই থাকছে, বলতেই থাকছে। ছুটছেন তো ছুটছেন। খন্দকের যুদ্ধ 2 মাস লাগাতার, যেই যুদ্ধে নবী পেটে পাথর বাঁধছিলেন, যেই যুদ্ধে 3000 সাহাবীকে নিয়ে মাটি খনন করছিলেন, যেই যুদ্ধে সাহাবায়ে কেরাম একটা খেজুর 4 জনে 6 জনে ভাগ করে পানিতে ভিজাইয়া চুবাইয়া চুবাইয়া খাইছিলেন, যেই যুদ্ধে খেজুরের আটি, খেজুরের দানা ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইয়া খাইছিলেন, সেই খন্দকের যুদ্ধে 2 মাস লাগাতার ক্ষুধার্ত যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর জোহরের নামাজের ওয়াক্তে নবীজি মসজিদে আসছে, নববীতে মদিনায়, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসছে নামাজ পড়ে, মাত্র মসজিদে, এখনো ঘরে যায় নাই। আল্লাহর কসম আমরা নিজে কিতাবে পড়ছি হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শেষ? নবীজি বললেন, হ্যাঁ যুদ্ধ শেষ, আল্লাহ আমাদেরকে বিজয় দিছে, আমরা ঘরে ফিরছি, এইমাত্র মসজিদে আইলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এইমাত্র পাঠিয়েছেন, যুদ্ধ শেষ হয় নাই, আপনাকে এবং আপনার অনুসারীদেরকে বলছে এক্ষুনি রওনা দিতেন, বনু কুরাইজা ইহুদি গোত্রে আক্রমণ করতে হবে, এখনই আবার যুদ্ধ করতে হবে, আমি যাচ্ছি, আপনি আসেন। কসম আল্লাহ নবী সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, সাহাবীরা তোমরা যে যে অবস্থায় আছো এক্ষুনি রেডি হয়ে আসরের নামাজ গিয়া বনু কুরাইজায় পড়বে। হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, হাসরের ময়দানে নবীজি, আহাবাব শুনেন শেষ কথা, হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবারক চাদর সরাইয়া ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন, উম্মত দেখ না, আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর গোশত দিয়া পুরায় নাই, আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি। আমার 23 বছরের এই কষ্ট, এই আমানত, আমার উহুদের দান্দান শহীদ, আমার পেটে পাথর বাঁধা, আমার সাহাবীদের এই শাহাদাত, আমার বেলালের এত কষ্ট, খাব্বাবের এত জুলুম নির্যাতন সহ্য করা, বিনিময় উম্মত কি নিয়ে আসছে, কি নিয়ে আসছে? জিন্দেগি কোনো কদর করলেন না। আবার বলছি, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আল্লাহ বলছে, নবী শুনাইছে 2 বার, পর পর 2 বার বলছে, উম্মত আমি কিন্তু ভয় প্রদর্শন করলাম, আমি আমার আল্লাহর ভয় দেখাইলাম, আমি আখিরাতের ভয় দেখাইলাম। এজন্য ছেলেরা বাপ
ফিরে আসো। বন্ধু, শুধু এই সস্তা ভালোবাসায় হবে না দোস্ত।